মানে প্রচুর গরু ছাগল এসব না গলায় দড়ি ছাড়া ছেড়ে দেবো। এখন দোয়া নেই, এখন ছেড়ে দিয়ে রেখেছি। আমরা ছাড় দিচ্ছি মানে এটা ভেবো না যে আগামী দিন ছেড়ে দেবো। ছাড় দিয়ে রেখেছি, যা ইচ্ছা তাই করেলে, যেখান যা পাগলামু করা, যেখান যা মিটিং মাটান করা, আমরা ঠিক সময় আসলি ওদেরকে বুঝিয়ে দেবো যে ভাঙড়ে আইএসএফ আছে না নেই। শুনে রাখবেন, আমাদের এক একটা ছেলেকে, এমনও ছেলে আছে মাথা পিস 50,000 1 লাখ টাকা দেবে বলে তাদেরকে বলছে আমাদের এই অমুক দাদা আসছে, অমুক দাদা অমুক চোর গুন্ডা, যে নটোরিয়াস ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, সেই ক্রিমিনাল আসবে। তাদেরকে আমরা তো বুথে তো কেউ নেই, তো একটু তোমরা এসো, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা থেকে আমাদের একটু দাদাকে একটু দেখাও যে তোমরা। বিধানসভার আগে ভাঙড় বিধানসভায় আইএসএফ কি নাকি ফাটল ধরছে, একাধিক জায়গায় নাকি আইএসএফ থেকে ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। তৃণমূল নেতারা বলছেন 26-এ একেবারে গোয়ারা হারিয়ে দেবো আইএসএফকে। কী বলবেন এই নিয়ে? এখন সব ওনাদের কথাই মানছি যে সব ওই মানে আইএসএফ ছেড়ে শাসক দলে চলে যাচ্ছে। আবার বলছে যে আইএসএফের লোক নেই। তাহলে আইএসএফে যতক্ষণ লোক নেই অটোমেটিক আইএসএফের পেছনে পড়ে আছে কেন? আইএসএফের তো কেউ নেই, ঠিক আছে, তোমরাই আছো, তোমরা দল করো না। প্রত্যেক বুথে এখন কি চলছে, কি এখন 2025, এখন সবে দুই চলছে, চলছে। এখন কিসের ভোট আসে না, কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম আছে, কি আছে? এখন ওরা মানে এমন পাগলা কুত্তার মতন হয়ে গেছে, প্রত্যেক বুথে গিয়ে প্রত্যেক জায়গায় খাওয়া দে, আর খাওয়া যা দিচ্ছে যারা খাচ্ছে তারাই বসবে। কিসের খাওয়া খাচ্ছে? খাওয়া দে, বুথে গিয়ে মিটিং, মানে পাগলা হয়ে গেছে। তা আইএসএফ নেই যেকালে, বিরোধী এখানে যেকালে নেই, তাহলে এত পাগলা হওয়ার দরকার? কিন্তু আইএসএফ তো নেই, সব আইএসএফ তো ওদের দলে তো যোগ দিয়েছে। আরেকটা বলি, আমরা এটা অস্বীকার করব না, আমাদের কিছু কর্মী দলে যোগ দিয়েছে একটাই কারণে, শাসকের ওদের অত্যাচারে। এত অত্যাচার করেছে, লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটের পরে, লোকসভা ভোটের পরে এত অত্যাচার করেছে বিরোধীদের উপরে। তারা নিজেদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, এমনকি বাড়ির মহিলাদের উপরে অত্যাচার করেছে। তারা নিজেদের বাড়ির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, মহিলাদেরকে বাঁচানোর জন্য তারা, আমাদের কর্মীরা, আমাদের সাথে যারা গিয়েছে তারা সেইভাবে আমাদের সাথে বলেও গিয়েছে যে আমরা এখন যাচ্ছি নিজেরা বাঁচার জন্য। আমরা সময় মতো ঠিক কোন জায়গায় কি করতে হবে আমরা ঠিক সময় মতো একটা কথা বলবো, যে আইএসএফ থেকে যখন যোগ দিচ্ছে তখন কিন্তু একজনা বলেছিলেন যে দাদা আছেন, শওকত মোল্লা দাদা আছেন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যোগ দিচ্ছি যারা প্রাপ্য বাড়ি পাবে তারাই পাচ্ছে না, সেই জন্য করে বাধ্য হয়ে আমরা আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিচ্ছি। এই নিয়ে কি বলবেন? যে দাদার কথা বলছো, দাদা না কাদা, দাদা কাদা হয়ে যাবেন 2026 আসলি। ও দাদা কোথায় ছুটে পালাবানি, শুধু মানে অপেক্ষায় আছে। আমরা এখন বেশি কিছু বলতে চাইছি না, আর বেশি কিছু বলবো না, শুধু সময়ের অপেক্ষা। মানুষ এখন চুপচাপ মেরে আছে। ওদের এখন ময়দানে যেরকম দেখবেন, আমি শুধু ছোট একটা নমুনা দেই, ওই এখান থেকে লেদার কমপ্লেক্স যাবেন, লেদার কমপ্লেক্সে গেটের ভিতরে ঢুকে দেখবেন মানে প্রচুর গরু ছাগল এসব না গলায় দড়ি ছাড়া ছেড়ে দেওয়া থাকে ঘাস পাতা খাওয়ার জন্য। তা আমরা ঠিক ওদের ওইভাবে এখন ছেড়ে দিয়ে রাখিস। তোরা এখন ওই মানে গলায় দড়ি এখন দেওয়া নেই, এখন ছেড়ে দিয়ে রেখেছি। আমরা ছাড় দিচ্ছি মানে এটা ভেবো না যে আগামী দিন ছেড়ে দেবো। এখন ছাড় দিয়ে রেখেছি, যা ইচ্ছা তাই করেলে, যেখান যা পাগলামু করা, যেখান যা মিটিং মাটান করার করেলে, আমরা ঠিক সময় আসলি ওদেরকে বুঝিয়ে দেবো যে ভাঙড়ে আইএসএফ আছে না নেই, কত লোক যোগ দিচ্ছে আর কত লোক যোগ দিচ্ছে না। এটা ঠিক সময় আপনারাই দেখতে পাবেন, আপনাদের মাধ্যমেই আপনারা মানুষের দেখাবেন ঠিক সময় আসলে। এটা কি হুঁশিয়ারি দিলেন? না, এখানে কোনো হুঁশিয়ারি না। হুঁশিয়ারি কেন দেবো? ওনারাই বলছে যে আইএসএফ নেই, আইএসএফ, আমরা সব আইএসএফ দলকে মানে যোগ দিয়ে দিছি। আমি আপনাদের একটা খবর আজকে বলে রাখি, শুনে রাখবেন। আমাদের এক একটা ছেলেকে, এমনও ছেলে আছে মাথা পিস 50,000 1 লাখ টাকা দেবে বলে তাদেরকে বলছে আমাদের এই অমুক দাদা আসছে, অমুক দাদা অমুক চোর গুন্ডা, যে নটোরিয়াস ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, সেই ক্রিমিনাল আসবে। তাদেরকে আমরা তো বুথে তো কেউ নেই, তো একটু তোমরা এসো, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা থেকে আমাদের একটু দাদাকে একটু দেখাও যে তোমরা আমাদের সাথে। তবুও সেই সব ছেলেরা যেতে চাইছে না, যাচ্ছে না। তাহলে কারা যাচ্ছে আপনারা ভেবে রাখেননি। এইসব মানে সাধারণ জনগণকে খানিকটা স্টেজে তুলে দিয়ে আর বলা যায় যে এই সব আইএসএফ, সবই তো আইএসএফ, অরিজিনাল সব আইএসএফ। 2026-এ আপনারা দেখে নেবেন সব আইএসএফই আছে। শেষ প্রশ্ন, বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে, মিটিং মিছিল করছে।
আপনাদের প্রস্তুতি কতটা? দেখেন, ওরকম লুটপাটের টাকা থাকলে আর চুরি করা টাকা থাকলে ও আমরাও এরকম প্রত্যেক দিন 200-500 মানুষকে খাওয়া দিতে পারি। চুরি করা টাকা, হারামের টাকা, মানুষকে লুট করা টাকা, জলকার লুট করা টাকা, ঘর বাড়ি লুট। এদিকে মুখে বলছেন আমার কাছে ডকুমেন্টস আছে, পেপারের কাটিং করা আছে, পেপার কাটিং করে রেখেছি, ঠিক সময় মতো দেখাবো। এদিকে ওনার এমপি বলছে, সংসদ বলছে যে ব্যক্তি বাড়ি গিয়ে টাকা চাবে, ঘর পেয়েছে বলে যে কর্মী গিয়ে টাকা চাবে তাকে জুতো পেটা করবে। আবার রাতের অন্ধকারে পানি হচ্ছে, মাথায় ছাতা দিয়ে যারা ঘর পাচ্ছে সেসব গরিব মানুষের বাড়ি গিয়ে টাকা তোলা তুলছে। তো ওরকম তোলা টাকা থাকলে আমরা এবেলা ওবেলা মিটিং করে দেখিয়ে দিতে পারি। আমরা বিরোধী দল, আমরা এখন অত মানে ওইসব নিয়ে এখন পড়ে নেই। আমরা ঠিক ভোট এখন ওই যে প্রথমেই বলেছি, তো এখন কি আছে, এখন আমি অত রাজনীতি, মানুষ কাজকাম করুক, এখন খাক না। এত মানে মূল্য জিনিসের দাম পশ্চিমবাংলায়, সেসব নিয়ে কথা বলুক না। শুধু আমরা ওই কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লাস্টে যে বিচ্ছিরিটা করে দিচ্ছে সেটা আর বলে না। অত সিঁড়ি দে, তাহলে এত যদি উন্নয়ন করেছো তাহলে এত মানুষকে বোঝাচ্ছ কেন? আর বিরোধীদের ওপরে এত অত্যাচার হচ্ছে কেন? কেসকাবারি হচ্ছে কেন? বিরোধীদের ওপরে এত অত্যাচার করার কারণ কি? এত যদি তোমরা উন্নয়ন করে থাকবে, উন্নয়নের কাণ্ডারি নাকি? ভাঙড়ে এক ব্যারেল নেতা বলছে ও তো জোকার। একদিন কোথায় ছিল জোকার? আমি তো বললো জোকার। ও মানে কমিটিয়ান হিসেবে ওর দলে ওরা রেখে দিয়েছে, কমিটিয়ান হিসেবে মাইক ধরে দেয়, তুমি একটু কমিটিয়ান করো। আর কমিটিয়ান শুনি মানুষ একটু হাততালি দেয়, এই তো আমাদের কমিটিয়ান, একটু মানে যাতে দর্শক একটু হাসি ঠাট্টা করে। তো ব্যারেল একদিন কোথায় ছিল, এখন এসে বলছে এখন আমি অমুক দাদার নেতৃত্বে দল শুরু করেছি। তা ওই অমুক দাদা একদিন কোথায় ছিল আর তোমরা একদিন কোথায় ছিলে? ঠিক আছে, অমুক দাদার নেতৃত্বে দল শুরু করেছো, আবার বলছে অমুক দাদার নেতৃত্বে দল শুরু করেছি, এটা ভেবে নাও এবার যদি যান যাবে, এবার বুথটা জিতেই ছাড়বো। সব ওই চোর গুন্ডা বদমাইশ ক্রিমিনালদেরকে বলছি, তোরা চোর গুন্ডাদের হয়ে যদি লড়াই করার জন্যই যদি বলো যে আমরা মরতে রাজি আছি, তাহলে আমরা ইমানদারের জন্যই লড়াই করব। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের নেতা, তাদের কথা অনুযায়ী আমরা লড়াই করব। তাহলে আমরা কতটা কনফিডেন্স রেখে লড়াই করি, এটা মাথায় একটু শুনি ছোটো ব্রেনটা ভেবে রেখে দেবে। 2026-এ তোদের চোখ রেখে কথা হবে। তিনি আবার বলছে আমার মাথায় দাদার হাত রয়েছে, খেতে ফলাবে খামারে। ওই জন্যই বলছিস তো, দাদা ওই একটা স্লোগান আছে না, যাদের মাথায় দিদির হাত তারাই খাবে জেলের ভাত। তো দাদার হাতও জেলে মাথায় থাক না, খুব তাড়াতাড়ি জেলের ভাত ওরও খাতি যাবে। বেশ, আপনার নাম? আমার নাম আমিরুল বাগ।